আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নতুন বছরে যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান। নিজস্ব প্রযুক্তির প্রলয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল ভারত। পরস্পরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিল পাকিস্তান ভারত। ভারতের ডাইনি অপবাদ দিয়ে দম্পতিকে হত্যা। সুইজারল্যান্ডে বাড়ে বিস্ফোরণ, ৪০ জনের প্রাণহানি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেলে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের নিয়ে করা এক জরিপে এই আশঙ্কার বিষয়টি উঠে এসেছে। এতে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতগুলোর প্রেক্ষাপট তুলে ধরা হয়। গত বছর মে মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ৩ দিনের একটি সামরিক সংঘাত ঘটে। ৬ মে রাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর নামে পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালায়। ভারতের দাবি, ওই অভিযানে ১০০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়। পাল্টা হামলায় ৭ মে থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান সশস্ত্র ড্রোন দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে ১০ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সিএফআর আরও জানায়, চলতি বছরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। অক্টোবরে কাবুলে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান বাহিনীর হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়। নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রলয়ের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গতকাল বুধবার বেলা ১০টা ৩০ দেশটির পূর্ব অঞ্চলীয় রাজ্য ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র প্রলয়ের উৎক্ষেপণ হয়েছে। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রলয় নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস বা ডিআরডিও। ডিআরডিও সূত্রে জানা গেছে, আধুনিক নেভিগেশন সিস্টেম সমৃদ্ধ প্রলয় একটি আধা ব্যালিস্টিক স্বল্প পাল্লার সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। পারমাণবিক স্থাপনা কোথায় আছে এ ব্যাপারে পরস্পরকে তথ্য দিয়েছে ভারত ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় এই দুটি দেশের কাছেই আছে পারমাণবিক অস্ত্র। এর পাশাপাশি জেল বন্দীদের তথ্য বিনিময় করেছে দেশ দুটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা নিউজ। ভারত পাকিস্তান নিজেদের মধ্যে আবারও বিশ্বাস স্থাপনের চেষ্টা করছে। এরই মধ্যে জেলবন্দি ও পারমাণবিক অবকাঠামোর তথ্য বিনিময় করল তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, একই সময় এ তথ্য আদান প্রদান করা হয়েছে। পারমাণবিক অবকাঠামোর তথ্য আদান প্রদানের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী কাজটি করা হয়েছে। সামা নিউজ জানিয়েছে, চুক্তিটিতে পাকিস্তানের হয়ে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। অপরদিকে ভারতের হয়ে স্বাক্ষর করেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ভারতের আসামের কার্বি আংলং জেলায় কুসংস্কারের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ডাইনি সন্দেহে এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার এই নারকীয় ঘটনাটি ঘটেছে হাওড়াঘাট থানার অন্তর্গত ১ নম্বর বেলুগুড়ি মুন্ডা গ্রামে। নিহত দম্পতির নাম গার্দি বিরুয়া এবং মীরা বিরুয়া। হাওড়াঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সোয়া ৮টা নাগাদ গ্রামের কিছু লোক ডাইনি অপবাদ দিয়ে ওই দম্পতির উপর হামলা চালায়। দুষ্কৃতকারীরা প্রথমে তাদের বাড়ি ভাঙচুর করে এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা মাটি, কাঠের লাঠি এবং গোবর মেশানো পানি ভর্তি একটি গামলা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, প্রমাণের চিহ্ন মুছে ফেলতেই অভিযুক্তরা গোবর পানি ব্যবহার করেছিল। সুইজারল্যান্ডের অভিজাত শহর রুশ মাতানায় একটি
কি রিসোর্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে আরও প্রায় ১০০ জন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইচ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী নববর্ষ উদযাপনে আয়োজিত একটি পার্টির সময় এই দুর্ঘটনা ঘটে। তবে আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয়, দগ্ধ হওয়ার মাত্রা অত্যন্ত গুরুতর হওয়ায় নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।